জীবনের একটা সময় এসে আপনি আমি ঠিকই বুঝতে পারছি যে না, আসলে আমরা অনেক অপরাধ করছি। না, আমার এই মুখ দিয়ে আমি এই গুনাহগুলো করতে পারি না, আমার এই হাত দিয়ে আমি এই গুনাহগুলো করতে পারি না। এই চমৎকার রমাদান পেয়ে এরপরেও যদি আমরা সত্যি আল্লাহর কাছে গুনাহগুলো মোচন করাতে না পারি, এর চেয়ে পরিতাপের বিষয়, এর চেয়ে ধ্বংসের বিষয় আর কি হতে পারে? না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই কথাগুলো আমাদেরকে ধরে রেখে আল্লাহর কাছে এখন থেকে ক্ষমার দিকে যেতে হবে। এজন্য রব্বে কারীম আমাদেরকে ডাকছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। কত চমৎকার করে মালিক ডাকছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার ভান্ডারের দিকে ধাবিত হও, অগ্রসর হও, দৌড়াও, ছুটে চলো। কিন্তু আমরা কি করছি? আমরা শুধু খারাপ কাজের প্রতিযোগিতা করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। আর আমরা কি খারাপ কাজের প্রতিযোগিতা করছি না? এটা উচিত নয়। তো আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেই। এই রমাদান আপনাকে তাকওয়াবান বানাতে চায়, এই রমাদান আপনাকে মুত্তাকি বানাতে চায়। লাআল্লাকুম তাত্তাকুন, কে না জানে এই আয়াত। এই জন্য আমাদের সকলকে কি করতে হবে? সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমাদের রবের ক্ষমার ভান্ডারের দিকে, রবের ক্ষমার পথে আমাদেরকে ছুটে চলতে হবে। আর ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধাবিত হতে বলেছেন যে জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই জান্নাত তাদের জন্য প্রস্তুত করেছেন ওয়াইদাত লিল মুত্তাকিন। এই রমাদান পেয়ে যারা মুত্তাকি হয়েছেন, এই রমাদান পেয়ে যারা তাকওয়াবান হতে চান, এই সকল লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত দিবেন। আসুন আমরা সেই জান্নাতের দিকে অগ্রসর হই। এই চমৎকার এই সময়ে, ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে তাওবা করে আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজাত করছি। আল্লাহ যেন আমাদের সকলের দোয়াটুকু কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرنا من النيران اللهم اغفر لنا فإنك خير الغافرين رب আপনার কাছে আমরা হাত পেতেছি ইফতারকে সামনে নিয়ে। ও রব, জীবনের অপরাধগুলো মনে পড়ে যায়। রব, জীবনের অপরাধগুলো করুণা করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ও রব, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমাকেও চলে যেতে হবে। ও রব, আমাদের জনম দুঃখী বাবা, জনম দুঃখিনী মা, আত্মীয় স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, দয়া করে তাদের মকবর টুকুন জান্নাতের টুকরা বানায় দেন। ও রব, সেই বাবা সেই মায়ের সাথে এরকম ইফতারের সামনে নিয়ে আমরা বসেছিলাম, একসাথে কত সুন্দর এভাবে দোয়া করেছি, তাদেরকে নিয়ে ইফতার করেছি। দয়াময় রব, ওই পিতামাতার মকবর টুকুন জান্নাতের টুকরা বানায় দেন। ও রব, আমাদের ভবিষ্যৎ বংশাবলী যারা রয়েছেন, সন্তানাদি যারা রয়েছেন, দয়া করে তাদের প্রত্যেককে কোরআনের আলোয় আলোকিত করে দেন। ও রব, আত্মীয় স্বজন যারা প্রবাসে রয়েছেন, বিদেশে থাকেন, দূরে থাকেন, দয়া করে তাদের প্রত্যেককে আপনার রহমত এবং বারাকার চাদরে আবৃত করে দেন। ও রব, আমার মনে অনেক কথা লুকানো, সব তো আপনি জানেন। ও রব, দয়া করে আপনি আমাদের সকলের মনের নেক মাকাসিদটুকুন কবুল ও মঞ্জুর করে নেন। ও রব, দয়া করে আপনি আমাদের খিদমাটুকুন কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, আমাদের বাংলাদেশের উপর আপনি শান্তি রহমা বর্ষণ করেন। আল্লাহ মালিক, বিশ্বে কত মুসলিম ভাইরা
মার খাচ্ছে, মালিক দয়া করে আল্লাহ তাদের প্রতি যেই জুলুম হচ্ছে এই জুলুম বন্ধ করে তাদের প্রতি আপনি রহমা এবং বারাকা দান করেন। ওগো রব, ইসলাম আমাদের ধর্ম, মালিক আমাদের এই দিন, এই ইসলাম, এই কোরআন অনুযায়ী আমরা যেন আমল করতে পারি তৌফিক এনায়েত করে দেন। রব, পরিবারে অনেক অভাব আছে, অনটন আছে, ও রব দয়া করে অভাব অনটন দূর করে দেন, ঋণ পরিশোধ করায় দেন। ওগো রব, মনের যত বেদনা সবই আপনি জানেন, যত দোয়া পেছনে করেছি সামনে করব, রব সব দোয়া আজকে সহ কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, আমরা যারা বাইতুল্লাহ আমরা দেখতে পারিনি সরাসরি, আল্লাহ বারবার আমরা যেন বাইতুল্লাহ যেতে পারি, তাওয়াফ করতে পারি, মালিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাকবারের পাশে গিয়ে যেন সালাম প্রদান করতে পারি বারে বার, আমাদের সকলকে তৌফিক এনায়েত করে দেন। ওগো রব, যতদিন বাঁচবো আমাদেরকে ঈমান এবং আমলের উপর অবিচল রাখবেন। রব, যেদিন চলে যাব আমাদের মুখে কালিমা পাঠ করিয়ে নিবেন, ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।